নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। আর লাগাতার যে খবরের দিকে নজর রেখেছে আমরা, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভ মহিলাদের। আমরা দেখে আসছি লাস্ট 2-3 দিন ধরে অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভে সামিল হচ্ছেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় একাধিক জায়গায় বিক্ষোভে সামিল মহিলারা। আর আজ বরাকরের রামনগরে সেই একই ছবি, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল মহিলারা। আর অভিযোগ সেই একই, মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। দ্রুত টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ মহিলাদের, যেমনটা ছবি আপনারা দেখছেন। কুলটির বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে মহিলাদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর পুলিশের সাথে কথা বলার পর বিক্ষোভ তুলে নেন মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। মন্ত্রিসভার একার সমস্যা নয়, উনি একা করতে পারবেন না। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয়। সঞ্জয়, কি পরিস্থিতি? দেখুন, আমরা লাগাতার দেখাচ্ছি কিভাবে অন্নপূর্ণা যোজনার লাভ না পাওয়া সত্ত্বেও মহিলারা রাস্তায় নামছে। কখনো বিডিও অফিস ঘেরাও করছে, কখনো বড় অফিস ঘেরাও করছে, কখনো এসডিও অফিস পর্যন্ত ঘেরাও করা হয়েছিল। গত 2 দিন আগে এসডিও কে 2 ঘন্টা ওই রুমে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল মহিলাদের পক্ষে। কিন্তু আজকেও সেই রকম একই ছবি দেখা নজরে এসছে। বরাকরের রামনগর যে কলিয়ারি যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তার উপরে ওইখানকার স্থানীয় মহিলারা বসে পড়েছেন আর রাস্তা অবরোধ করে কয়েক ঘন্টা ওইখানে অবরোধ করে রেখেছিলেন আর বিক্ষোভ দেখাচ্ছিলেন কি তারা এই যে অন্নপূর্ণা যোজনা তার যে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, তারা সেখানে সেই টাকাগুলো পাচ্ছে না। তার জেরেই এই বিক্ষোভে মহিলারা ফেটে পড়েছেন। আর তারা রাস্তায় আজকে কয়েকদিন আমরা দেখেছি কি তারা বিভিন্ন অফিসে গিয়ে, কার্যালয়ে গিয়ে, কোন দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি তারা রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখাচ্ছেন আর নিজের ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন কি যে যতগুলো নথি কাগজ চাওয়া হচ্ছে আমরা সবই দিচ্ছি, সঠিকভাবে ফর্মও ফিল আপ হচ্ছে, কিন্তু তারা এই যোজনার লাভ পাচ্ছেন না। তারা কোনো সদুত্তরও পাচ্ছেন না কি কেন পাচ্ছেন না তারা, সেই জন্য তারা ক্ষোভে আজকে রাস্তায় নেমেছেন আর কয়েক ঘন্টা ওইখানে বিক্ষোভ দেখিয়েছে। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়েছে কি আমরা সঠিক জায়গা আপনাদের বার্তা পৌঁছে দেবো আর ব্যবস্থা করবো কি আপনারা যারা যারা যোগ্য রয়েছেন এই যোজনার লাভ নেওয়ার জন্য তারা এই যোজনার লাভ পাক, তাদের অ্যাকাউন্টে এই টাকা যাক। কিন্তু মহিলা বলছিলেন কি এই বিধানসভা থেকে এখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী হয়েছেন, পিডব্লিউ মন্ত্রী হয়েছেন, উনি আমাদের সাথে এসে কথা বলুন, একবার আমরা উনার সাথেও দেখা করতে চাইছি। উনি যদি চান আমাদের সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু এই টাইমে উনি নেই, বাইরে কলকাতায় রয়েছেন, সেই জন্য ওনার সাথে দেখা হয়নি। পুলিশ, স্থানীয় পুলিশ, বারাকরের পুলিশ ওইখানে গিয়ে মহিলাদেরকে বুঝিয়েছে আর রাস্তার থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন রাস্তা ঠিকঠাক যানবাহন চলছে ওইখানে। কিন্তু মহিলাদের দাবি রয়েছে কি যদি তারা আগামী দিনেও যদি এই যোজনার লাভ না পান, তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তাইলে ওনারা বাধ্য হবেন আরো বৃহত্তর আন্দোলনের জন্য। তারা আরো রাস্তায় নামবেন, আরো বৃহত্তর আন্দোলন করবেন এই যোজনা যদি লাভ না পান। নম্রতা। বেশ সঞ্জয়, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুনে নেব বিক্ষোভকারী মহিলারা কি বলছেন। অনলাইন অফলাইন দুটোই করছে। অনলাইনে অফলাইনে গুলো তো কোনো কাজে
আজকে উনি প্রশাসনের থেকে মাইনে পাচ্ছেন, কতটা বানিয়ে দিয়েছে বলে ওরা গায়ে লাগছে না নাকি? মেয়ে ছেলেরা চাইলে ভাঙতেও পারে, করতেও পারে। ভান্ডার পেয়েছে, তারা আবার পাচ্ছে, কিন্তু আমরা একবারও পাইনি। আর যারা সরকারি চাকরি করে তাদের ওয়াইফরাও পাচ্ছে, এটা কেন পাবে? কি করে ভেরিফিকেশন কেমন করে করছে? যদি করছে তো ভালো করে করুক। পুলিশ আসছে, প্রশাসন সবাই আসছে, সান্ত্বনা দিচ্ছে, আমরা করবো, আমরা চেষ্টা করবো, কিছুই করছে না। আর 3 মাস হয়ে গেল, জুন জুলাই আগস্ট 3 মাস হয়ে গেল, একটা কেউ পাইনি। এতগুলো মেয়ে কেউ পাইনি অন্নপূর্ণা। গ্রামে প্রায় 200 হবে, পাইনি তারা। এই গ্রামের অধিকাংশ মানুষ পাইনি, অধিকাংশ মানুষই পাইনি। কেউ পাচ্ছে তো কন্টিনিউ 3 মাস পেয়েছে, কেউ পাইনি, কেউ একদমই পাইনি। বড় হয়েছিল 10 তারিখের মধ্যে আমাদের যেমন যখন লক্ষ্মী ভান্ডার হয়েছিল তখন আমাদের প্রায় অধিকাংশ মানুষের হয়নি। কেউ একজন দায়িত্ব নিয়ে সেই ফর্ম কাগজ নিয়ে আসানসোল থেকে আমাদের করিয়ে এনে দিয়েছিল, কিন্তু এবারে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আরো অন্যান্য আপডেটের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।